করে ফিসে দিয়া বুঝছো আমরা আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি ভাই ভালো। ভাই কই আছেন আজকে? আমি তো নদীর পাড়ে ঘুরতে আসছি। তিরিমণি নদীর পাড়ে ঘুরতে আসছেন? আজকে কি ঈদ ঘোরাঘুরি করতেছেন নাকি? না, ঈদের ঘোরাঘুরি শেষ। ভাই কেমন লাগতেছে আপনার এই আমার এলাকাটা? কাছে অনেক ভালো লাগতেছে ঘুরতে এসে। কিন্তু এই যে জায়গাটা আসলে অনেক ভালো। জায়গাটা তিন আসলে দিক দিয়ে অনেক দেখেন ভালো। নৌকা চলতেছে, এদিক দিয়ে নৌকা আসতেছে, এদিক দিয়ে আবার নৌকা ওই দিক দিয়ে আসতেছে, আবার এদিক দিয়ে। কিন্তু পানিটাতে কোন দিক থেকে যাইতেছে ভাই, এটা একটা খুব গোলক দাদার বুঝতে মধ্যে বেরিয়ে পারতেছি গেছে। না। আমার কাছে খুব ভালো লাগতেছে এখানে এসে। আর তার থেকে বড় বিষয় হচ্ছে এনে দেখেন সবাই মোটামুটি মাছ ধরতেছে। এই যে এক চাচা আছে মাছ ধরতেছে। চাচা আসসালামু আলাইকুম। চাচা চাচা কি অবস্থা, মাছ পাওয়া যায়? মাছ তো ওইরকম পাওয়া যায় না। একবার পাইছি চারটা, একবার আসলো একটা টাটকুনি আসলো, এরপরে তো আর আইতাছে না, খালি টানতাছি। মানে দেখা যাক আল্লাহ আবার কি করে। আমরা আইছি দেখি আমনগর এদিকে মাছ ধরা কিরম হয়। আমগর এদিকে তো মাছ কম পাওয়া যায় বুঝছেন, ওই নদী এলাকায় তো মাছ মনে হয় অনেক বেশি। তা আসলে না দেখি এই যে চাচা কতগুলো টান দিছে, মাত্র অল্প কটা মাছ পাইছে। মাছ কি আগের মতো আছে? এইখানে যে গার্মেন্টস ফ্যাক্টরি পানি দূষিত পানি সব আইসা মাছ সব বিলুপ্ত হয়ে গেছে আস্তে আস্তে। গার্মেন্টস ফ্যাক্টরি রঙের পানি আইসা পানি মানে নষ্ট হয়ে যায়। এখন আগের মতো মাছ আর নাই। যদি শিল্প কারখানা যদি কোনো ব্যবস্থা করতে পারে সরকার, তাহলে হয়তো মাছ আগের মতো আবার আস্তে আস্তে দেখা দিবে। কিন্তু এই সমস্ত রঙের পানি আইসা মনে করেন পানিটা পুরা দূষিত করে ফেলায়। বিভিন্ন মিল ফ্যাক্টরি এইগুলি যত নলকূপ আছে, ড্রেন ট্রেন আছে, সব এই পানির মেটে সারে আর পানিটা নষ্ট হয়ে যায়। তা বিসমিল্লাহ একটা টান দেন, আল্লাহ বর্ষা। একটা টান দিতে আছে চাচা, দেখি কি অবস্থা। পানি দেখি একদিকে লই জায়গা কিছু নাই চাচা, মাছ নাই, আগের মতো নাই। যখন দেয় আর কি আল্লাহ, এখন হ্যাঁ কখন যদি করে বলা যায় না। তো তারপরে শখ করে আসছিলাম আর কি। মাছ তো আসলে পোষাইবার চিন্তা করলে কেউ পারবো না, এটা না। আসলে শখ। যাই পাইলে পাইতেও পারি, আবার নাও হইতে পারি। আমার দাদা আগে এদিকে আসতো মাছ ধরার জন্য, ঠিক আছে। কিন্তু এখন তো দাদা বেঁচে নাই, উনি ওনার জন্য সবাই দোয়া করবেন। নদীর থেকে মাছগুলো মনে হয় যে টানের দিকে বেশি, এই টানের এই দিকটা দেখি আমরা। এই যে এইখানে আসলো মাছ বেশি, দেখো মাছগুলো দৌড়াই যাচ্ছে, সব নদীর মাছ সব টান উঠে পড়ছে। জায়গাটা অনেক সুন্দর করে মানে গুছাইয়া সুন্দর করে যদি একটা ঝাড়ি জুড়ি দেওয়া তো পরিষ্কার করে মাছগুলো কিন্তু এনে ঢুকতো। এই মাছের শেষলে কিন্তু অনেক মাছ পাওয়া যাইতো এখানে। তার মধ্যে ঠেলা জাল দিয়ে যদি মাছ মারতে পারে মানুষ, অনেকটা মাছ পাওয়া যাইতো। তো এখন আছি আমরা তেরমণি নদীর পাড়ে, তেরমণি ব্রিজের নিচে। টাক করে ফিসে দিয়া বুঝছো আমরা পুরা বইয়া উল্টা করে আস্তে আস্তে নৌকা আগাইতে থাকবো। মন মাঝি খবরদার, আমার তোরি যেন ঢেরে নাও। আমার একটা নদী ছিল, জানলো না তোকে। তোর ওই চাঁদ বদন হলুদ লাগায়া কন্যা রে, যাবি রে যাবি আমারে ভুইলা। আর সোনার ময়না পাখি কোন দেশেতে গেলা উইরা রে। অনেক ধন্যবাদ। এই যে চাচা আম করে ঘুরাইছে একদম হেই মাথাতেই মাথা ফোন তো চাচা মাগ নাই ফিরিতে ঘুরাইছে আম করে, ঠিক আছে। তো চাচার আসলো মনে অনেক খুদার এখানে আসলাম ত্রিমণি ব্রিজে। এর আগে নদীর পাড়ে আমরা নামি নাই। তো চাচা অনেক কষ্ট দিলাম আপনাদের নাকি? হ্যাঁ আনন্দ, হ্যাঁ আনন্দ, মনের আনন্দ। তো চাচা একটা গান গেলে খুব ভালো লাগতো। একটু গানা রিকোয়েস্ট, একটু একটা গান গান যায় না। আচ্ছা তাহলে আমরা এখন বিদায় নেবো, ঠিক আছে। দুই তিনটা গান গাইছে এখানে, নৌকাটা মোটামুটি ঘুরলাম, মনটা ভালো হয়ে গেছে। তো আইসা আর এমন বিরক্ত লাগছে এটা বলার মতো না। তাও যদি কারো যদি মন খারাপ থাকে, বাড়িতে মন খারাপ, সংসারে বউর সাথে কাজ হয়েছে, তবে অবশ্যই আপনারা এই যে নদীর পাড়ে আইবেন, পানি দেখবেন। পানি দেখে মন ভালো হয় না যার, সে আসলো মানুষের কাতারে হিসাবে ধরা যায় না। কারণ পানি দেখে মানুষের মনে এমনি ভালো হয় না, ঠিক আছে। ধন্যবাদ। আচ্ছা।